নবীজির গোলাম, নবীজির কাছে আমরা লাখ ও সালাম জানাই। নবীজির গোলাম আমরা, নবীজির গোলাম যদি আমরা হইতে পারি তাহলে আল্লাহর গোলাম হইতে পারবো। আহলে বায়াতের গোলামি যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর গোলামি হয়ে যাবে। কারণ আহলে বায়াতের উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আল্লাহ সাজাইছেন। আসমান সাজাইছেন, জমিন সাজাইছেন, আল্লাহ পাক সব কিছু সাজাইছেন আহলে বায়াতের মুহাব্বতের কারণে। যে আহলে বায়াতেরকে কষ্ট দেয় তারা যেন আমার রাসূলকে কষ্ট দেয়, আর আমার রাসূলকে যারা কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহকে কষ্ট দেয়। তাইলে নবীজিকে কষ্ট দিয়ে যারা আপনারা নামাজ করেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, কোনো কাজ হবে না যদি আমার নবীজির আহলে বায়াতের সাথে আমার নবীজির সামনে গুস্তাকি করেন, বিয়াদবি করেন। ওই বিয়াদবদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না, আর কবুল হবে না। আমি সব সময় বলে থাকি যে দুনিয়াতে আমি আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখেন ততদিন রাসূলের পাকের গোলাম হয়ে আমরা থাকবো। কে কি বলল, কে কি কইল, এগুলো আমার দেখার ব্যাপার নয়। একমাত্র মদিনাওয়ালার গোলাম হয়ে আমরা কবরে যদি যেতে পারি, মদিনাওয়ালার গোলাম হয়ে যদি আমরা কবরে যেতে পারি, ইনশাল্লাহ আমরা আল্লাহর জান্নাত পাবো। ওই আশা আমরা করতে পারি। নবীজির ভালোবাসা হৃদয়ে থাকলে সে কখনো জাহান্নামে যাবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না, সে জান্নাতি হবে। তার চেহারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে দিবে। যারা আহলে বায়াতকে ভালোবাসে, যারা আমার রাসূলকে ভালোবাসে, যারা আহলে বায়াতের মহব্বত অন্তরে রাখে, তার এই কলবটা, মুর্দা কলবটাকে আমার আল্লাহ জিন্দা বানায় দিবেন। আমার মদিনার নবীজির রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন